আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। সবাই ভালো থাকেন এই কামনা করে ভিডিওটা শুরু করলাম। দেখুন, ফজরের নামাজ পড়ে এসেছি। কি সুন্দর পাখির ডাক, খুব ভালো লাগছে। আর সূর্য ওঠার সময় হয়ে গেছে। সুন্দর সকালের শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, আমাদের ভিডিওর পাশে থাকবেন আর শুনতে থাকুন সুন্দর পাখির শব্দ। আল্লাহর অশেষ রহমত। কি সুন্দর পাখি, কি সুন্দর পাখির শব্দ। আল্লাহর নিয়ামত। আল্লাহর প্রত্যেকটা জিনিসই আমাদের নিয়ামত হিসেবে পাঠিয়েছে, ভক্ষণ করার জন্য, আহরণ করার জন্য, আবার তা ফিরিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আবারও সালাম দিলাম। দিনরাপুর ভোরে সকালে ফজরের নামাজ পড়ে পাখির শব্দ আপনাদের মাঝে শেয়ার করেছে। এখন আমি বৃষ্টিটা আপনাদের মাঝে শেয়ার করছি। বৃষ্টির শব্দ, বৃষ্টির ঘ্রাণ আমার কাছে অনেক ভালো লাগে। অনেক সুন্দর একটা ঘ্রাণ আছে বৃষ্টির। আমার মেয়ের কাছেও ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। তাই আপনাদের মাঝে বৃষ্টিটা শেয়ার করছি। দেখুন, আমার হাতের মধ্যে টুকটুক করে বৃষ্টিগুলো পড়ছে উপর থেকে। টিনের উপরে টিনের সেট দিয়ে পড়ছে। দেখুন, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে? আমি মাত্র নেমে বাসায় আস্তে আস্তে বৃষ্টির ফোঁটা পড়ে গিয়েছে। বৃষ্টির ঘ্রাণটা ভালো লাগে আমার কাছে, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। বৃষ্টি কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। রহমতের বৃষ্টি, ভালোবাসার বৃষ্টি। বৃষ্টিটা প্রয়োজন ছিল সবার জন্য। অনেক গরম, এই গরমে বৃষ্টি হলে ভালো লাগে, তাই না ভিউয়ার্স? তাই আপনাদের মাঝে বৃষ্টিটা শেয়ার করলাম। আমি হাত কিন্তু পেতেই আছি, বৃষ্টির ফোঁটাটা হাতে নিচ্ছি। এটা আমি মুখে ধুয়ে ফেলবো, কারণ ভালো লাগে বৃষ্টির ঘ্রাণ, বৃষ্টির ফোঁটা আমার কাছে অনেক ভালো লাগে। দেখুন, বৃষ্টিটা উপভোগ করুন। আর আমার ওই পাশের গাছটা দেখুন, আলহামদুলিল্লাহ হলুদ কালার ফুল দিয়ে ভরে গিয়েছে। হলুদ ফুলের শুভেচ্ছাটা নিয়ে নেবেন ভিউয়ার্স। বৃষ্টির ফোঁটা আর হলুদ ফুল কিরকম লাগে কমেন্ট করে জানাবেন। তাহলে ভিডিও দেখতে থাকেন, পাশে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পেজের মাঝে ছড়িয়ে দিবেন। তাহলে ভিডিও দেখতে থাকেন। বৃষ্টি নিয়ে একটা ছাড়া আছে না, অযোধ্যারা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আপনাদের মাঝে শেয়ার করছি। ঢাকা শহরের বৃষ্টি, অনেকদিন পর বৃষ্টি পেলাম। আবার দেখুন না, পুকুরে টুকটুকে পানিগুলো পড়ছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, আপনাদের ভালো লাগছে। আমি জানি যারা দেশ বিদেশ থেকে আমার ব্লগটা দেখেন আপনাদের কাছে ভালো লাগে। নবপাড়ি পুকুর, ডাটা গোলা বেছে নিলাম। এই শাকগুলো রান্না করতে পারবো, উচি শাক রান্না দেবো। মাদ্রাসা থেকে আসার সময় নিয়ে আসলাম। আর কাঁচামরিচ নিলাম 400 গ্রাম, না 80 টাকা কেজি, বেশি করে একটু নিলাম। এই কাঁচামরিচ আর এই যে পিউরিটটা বললাম না, পিউরিটটাই হয়ে গেছে। পিউরিটটা আনলাম, কোক আনলাম, পেয়ারা আনলাম, পছন্দ করে আমার খাইতে হয় এটা। আর টমেটো আর বেগুন আনলাম। তাহলে আমি কাজ করে নিই। আর বাড়ি থেকে বৃষ্টি, ঝুপঝুপে বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা একটু উপভোগ করুন।
বৃষ্টি মানেই খিচুড়ি। ওরা খিচুড়ি খেতে চায়, রিন্থি রায়ান, এখন তো রিন্থি নেই, কিন্তু খেতে তো হবেই। রায়ান আর আব্বু খেতে চেয়েছে, বিশেষ করে আব্বু বলেছে যে খিচুড়ি রান্না করো, খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে। এই বললে না রান্না করলে তো ভালো লাগে না। রায়ান একবার বলেছিল না থাক আপু নেই, থাক আপু থাক, আপু যেখানে আছে ভালো থাকবে, আপু খুশি হবে রান্না করলে। আপুরা আমি যদি রান্না না করি তাহলে রিন্থিও মন খারাপ করবে, মা রান্না করে দাও না করে দেয়, ঠিক না? রিন্টি তো প্রায় বলে যে হ্যাঁ রান্না করে দিবা, কি হয়েছে, আমি তো ভালো আছি। থাক মেয়ে যেখানে আছে ভালো থাক, আমিও ভালো আছি। এই যে সবজি খিচুড়ি রান্না করছি, টমেটো, মিষ্টি কদু আর সব রকম ডাল দিয়ে। আর এখানে মুরগির মাংস ঝোল করে রান্না করবো, কষাচ্ছি এই মুরগির মাংসটা। পাশে থেকে ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। এখন আমি ভিডিওটা রেখে দিব, আজকের মতো বিদায়। বৃষ্টি বিলাস দিয়ে আমি ভিডিওটা শেষ করলাম, যেহেতু আজকে বৃষ্টির সাথে খিচুড়ি কম্বিনেশন আমি অনেকবার দেখিয়েছি, অনেকবার বলেছি। আমার রেসিপির মধ্যে, আমার ব্লগের মধ্যে আমি অনেকবার দেখিয়েছি, নতুন করে বলার কিছু নেই। তারপরে বললাম বৃষ্টি মানেই খিচুড়ি, এই দিয়ে আমি ব্লগটা শেষ করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।